চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি একদম সিম্পল কিন্তু টেস্টি ভাবে এটা রান্না করব। এর ভেতরে দাঁতের মতো কিছু একটা অংশ থাকে। দাঁতের অংশ দেখে আমি তো পুরো অবাক। এটা অবশ্যই ফেলে দিতে হবে। তেল মশলা কষানো হয়ে গেছে, এটা বোঝা যায় কিভাবে? চেষ্টা করবেন হালকা দানা দানা রাখতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা সবাই আমার সঙ্গে দেখে নিন। এই যে দেখছেন কয়েক টুকরা মাছের মাথা। আচ্ছা, এই মাছের মাথা দেখে আপনারা কে কে চিনে ফেলেছেন যেটা কি মাছের মাথা? যদি মাছের মাথা দেখে মাছের নাম বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে মাছের নামটা অবশ্যই লিখে যাবেন। এই মাছের মাথা দিয়েই আজ আমি আমার বাসার সবার পছন্দের এক সুস্বাদু ডাল রান্না করব। এজন্যে প্রথমে আমি মাছের মাথাগুলো পরিষ্কার করে নিব। মাছের মাথার ভেতর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর ভেতরে দাঁতের মতো কিছু একটা অংশ থাকে, এই অংশটা অবশ্যই ফেলে দিবেন। একবার এক বাসায় দাওয়াত খেতে গিয়ে কি হয়েছে জানেন? এই মাছের মাথায় দাঁতের অংশ দেখে আমি তো পুরো অবাক। এরপর থেকে আমি বাসায় যখনই রান্না করি তার আগে মাছের মাথা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেই এবং খেয়াল রাখি আমার বাসায় এসে কেউ যেন মাছের মাথা খেতে গিয়ে অবাক হয়ে না যায়। এখন মাছের মাথাগুলোয় আমি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছের মাথা এখন ভেজে নিব। এজন্য পরিমাণ মতো সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এখন মাছের মাথাগুলো ভেজে তুলে নিচ্ছি। আচ্ছা, মাছের মাথা ভাজার সময় খেয়াল করলাম এখানে তো 6 টুকরা মাছের মাথা থাকার কথা ছিল, আর 1 টুকরা তাহলে গেল কোথায়? যাক সে কথা, আগে মাছের মাথাগুলো বেশ ভালো করে ভেজে তুলে নিব। বাদামি করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এখন মাছের মাথাগুলো আমি তুলে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলো নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। এখন এই মুগ ডালগুলোতে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর সাথে 1 চা চামচ সরিষার তেল দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব। এই 10 থেকে 20 মিনিটের মধ্যে, এর থেকে বেশি রেখে দেওয়ার দরকার নাই। 1 চা চামচ জিরা, 1 চা চামচ আদা বেটে নিব। ডালের পরিমাণ অনুযায়ী এই মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। জল ফুটে উঠেছে, এখন জলে আগে থেকে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল জাল করতে থাকলে ডালের ওপরে সাদা সাদা যে ফেনাগুলো উঠবে এটা অবশ্যই ফেলে দিতে হবে। সমস্ত সাদা ফেনা ফেলে দিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা অবশ্যই কেমন ঝাল খেতে চান তার উপরে নির্ভর করবে আপনি মরিচ কতটা দিবেন। 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন ডালগুলো আমি সিদ্ধ করে নিব। 20 মিনিট পরে মুগ ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চামচের সাহায্যে ডালগুলো মিশিয়ে দিব। ডাল ঘুটনি দিয়ে মেশানোর দরকার নেই, একদম মিহি ঝোল হয়ে গেলে ডাল খেতে ভালো লাগবে না। হালকা দানা দানা ডালগুলো খেতে বেশি সুস্বাদু হবে, তাই চেষ্টা করবেন ডালগুলো হালকা দানা দানা রাখতে। ডালগুলো চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথাগুলো আমি মুগ ডালে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হাই হিটে ঢেকে রান্না করে নিব। মাছের মাথাগুলো নরম হয়ে গিয়েছে, এখন ডালে ফোড়ন দিতে হবে। আমি যে কড়াইতে মাছ ভেজে নিয়েছি সেই একই কড়াইতে আমি এখন ডালটা ফোড়ন দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন গরম তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ। আসলে ফোড়নে কি দেবেন সেটার ওপরে নির্ভর করে আপনার ডালের টেস্ট খেতে কেমন হবে। আজ আমি একদম সিম্পল কিন্তু টেস্টি ভাবে ডালটা রান্না করব। জিরা, কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। এখন আদা বাটা, জিরা বাটা আর ধনিয়ার গুঁড়ো একসাথে মিশিয়ে খুব ভালোভাবে তেলের উপরে দিয়ে কষিয়ে দিব। তেল মশলা কষানো হয়ে গেছে, এটা বোঝা যায় কিভাবে? তেল যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝবেন যে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন ফোড়ন দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে ডালের লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। ফোড়ন দিয়ে হাই হিটে 5 মিনিটের বেশি জাল করা যাবে না, উচিত না। এতে ফোড়নের যে জিরা, কালো জিরা এগুলো ডালের নিচে পড়ে যায়, তাই চেষ্টা করবেন ডাল ফোড়ন দিয়ে 5 মিনিট হাই হিটে জাল করে ডালটা নামিয়ে নেওয়ার। ডালে আরো কিছু দিয়ে ডালের টেস্ট আরো বেশি
বেশি রিচ করা যায়। সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ঘি, গরম মশলা, ধনিয়া পাতা, কচি পেঁয়াজ এগুলো অ্যাড করে দিবেন। কিন্তু আমি আসলে সিম্পলি নিজস্ব স্টাইলে ডালটা রান্না করে আপনাদের সামনে পরিবেশন করছি। কিন্তু হ্যাঁ, ডালে অতিরিক্ত মশলা ব্যবহার করলে আবার ডালের যে নিজস্ব টেস্ট আছে সেটাও মাঝে মাঝে ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে বাসার সবাই খেয়ে নিশ্চিত প্রশংসা করবে, কারণ আমার বাসার সবার এই ডালটা এভাবে রান্না করা খুবই পছন্দ। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডাল রান্না হয়ে গেছে। আচ্ছা, কে কে বুঝতে পেরেছিলেন যেটা রুই মাছের মাথা? হ্যাঁ, আজ রান্না করেছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। জুথি হেসেল আপনাদের সামনে আজ নিয়ে এসেছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।